বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুরনো ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন আমির খান নিজেই। কিন্তু কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভারতের কাশ্মীরের পেহেলগাম কাণ্ডে পাকিস্তানের পক্ষ নিয়েছিল তুরস্ক। এরপর থেকে দেশটির সঙ্গে নতুন করে কূটনৈতিক দূরত্ব বেড়েছে ভারতের। সেই সময় বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের করমর্দনের একটি ছবি ভাইরাল হয়। ওই সময় প্রেসিডেন্টের স্ত্রীর সাথেও ছবি তোলেন তিনি। এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের সমালোচনা ও কটাক্ষের শিকার হন এই তারকা। এমনকি এই ছবিকে কেন্দ্র করে আমির খানের আসন্ন সিনেমা সিতারে জামিন পার নিষিদ্ধ করার দাবিও ওঠে। শুরু থেকে বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি আপকি আদালত নামক টেলিভিশন অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আমির খান। জবাব দেন সেই সমালোচনার। আপকি আদালত অনুষ্ঠানে উপস্থাপক রজত শর্মার সাথে খোলামেলাভাবে কথা বলতে গিয়ে আমির খান সেই বৈঠকের পেছনের উদ্দেশ্যগুলো সমর্থন করেন এবং তুরস্কের সাম্প্রতিক ভারত বিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে বয়কট তুরস্ক প্রচারণাকেও সমর্থন করেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মূলত 2017 এবং 2020 সালে আমির খানের তুরস্ক সফর নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়, যেখানে তিনি তুরস্কের প্রধানমন্ত্রী সহ দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করেছিলেন। ভারতে হামলায় তুর্কি ড্রোন দিয়ে পাকিস্তানকে সহায়তা করায় হতাশা প্রকাশ করেন আমির খান। বলেন, তুরস্ক ভুল কাজ করেছে এবং এর জন্য প্রতিটি ভারতীয় আহত। 2023 সালে তুরস্কে ভূমিকম্পের সময় ভারত সরকারই প্রথম মানবিক সাহায্য পাঠায়। সেই সময় ভারত সরকার বা ভারতীয়রা কেউই জানত না যে তুরস্ক পরবর্তীতে কি করবে। আমির খান স্পষ্ট করে বলেন, তুর্কি নেতাদের সাথে তার আলাপচারিতার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি আরও ব্যাখ্যা করেন, যখন আমির প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে দেখা করেন তখন তিনি জানতেন না যে তুরস্ক 7 বছর পরে ভারতের বিরুদ্ধে সমর্থন করবে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ধর্মীয় বিভাজনের বাইরে গিয়ে চিন্তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান অভিনেতা আমির খান। এছাড়া 20 জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে আমিরের ছবি সিতারে জামিন পার। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।